circular path of radius 1 meter. If the angular speed is 2 pi radian per second, find the centripetal force. Find centripetal force. ঠিক আছে, তো আজকে আমাদের প্রথম যে অঙ্কটা সেটা হচ্ছে a particle of mass 2 kg is moving along a circular path of radius 1 meter. If the angular speed is 2 pi radian per second, find the centripetal force. ঠিক আছে, তো আগের দিন যে অঙ্ক করিয়েছিলাম সেগুলো দেখো, আর আজকে আর কিছু অঙ্ক করাবো। আশা করি ফিজিক্সের এই কটা অঙ্কের ওপর টপিক যে কটা করাবো সে কটা দেখে গেলে আশা করি খুব একটা অসুবিধা হবে না। তো আজকে যেখানে করবো সেখানে হচ্ছে মাস বলেছি 2 কেজি, আর হচ্ছে মুভিং অ্যালং এ সার্কুলার পাথ অফ রেডিয়াস 1 মিটার। ইফ দ্য অ্যাঙ্গুলার স্পিড অফ দ্য পার্টিকেল ইজ 2 পাই রেডিয়ান পার সেকেন্ড, ফাইন্ড দ্য সেন্ট্রিপেটাল ফোর্স। মানে কি, এখানে কি কি বলেছে, একটা মাস, তাহলে এখানে যেগুলো সেগুলো লিখিনি আগে। মাস এম দিয়েছে কত, 2 কেজি, কেজি আছে, দ্যাট ইজ ইন এসআই তে সব করা আছে। মুভিং এ সার্কুলার পাথ অফ রেডিয়াস 1 মিটার, তাহলে রেডিয়াস কত হবে, 1 মিটার। ইফ দ্য অ্যাঙ্গুলার স্পিড ইজ 2 পাই রেডিয়ান পার সেকেন্ড, অ্যাঙ্গুলার স্পিড বলেছে 2 পাই রেডিয়ান পার সেকেন্ড, তাহলে এটা কি হবে, অ্যাঙ্গুলার স্পিড মানে কোনটা, হ্যাঁ অ্যাঙ্গুলার স্পিড মানে কোনটা, অ্যাঙ্গুলার স্পিড মানে হচ্ছে ওমেগা। ঠিক আছে, দিস ওমেগা ইকুয়াল টু 2 পাই রেডিয়ান পার সেকেন্ড। দেখো, একটা আমাদের লিনিয়ার ভেলোসিটি আর অ্যাঙ্গুলার ভেলোসিটি হয় না, একটা হয় লিনিয়ার ভেলোসিটি, একটা অ্যাঙ্গুলার ভেলোসিটি হয়। তাহলে লিনিয়ার ভেলোসিটি কি আর থাকে, ভি থাকে, অ্যাঙ্গুলার ভেলোসিটি ওমেগা থাকে। এখানে এস থাকে ডিস্টেন্স, এখানে থিটা থাকে, আর টি তো সবার ক্ষেত্রে সেম। ঠিক আছে, এটা মাথায় রাখবে, লিনিয়ার ভেলোসিটি ভি হয়, অ্যাঙ্গুলার ভেলোসিটিতে ওমেগা হয়। লিনিয়ার ভেলোসিটি ডিসপ্লেসমেন্ট, কারণ লিনিয়ারই শুধু যাচ্ছে, কিন্তু অ্যাঙ্গুলারের ক্ষেত্রে কি হয়, একটা রোটেশনাল মোশন কাজ করে, এইভাবে ঘুরে। মানে এই যে মুভমেন্টটা এখান থেকে এতটা গেল, দিট ইজ অ্যাঙ্গেল থিটা। ঠিক আছে, ধরো এত টাকা পথ গেল, একটা পার্টিকেল এখান থেকে এতটুকু গেল, তা সেই থিটা। তো এবার কথা হচ্ছে আমাকে বার করতে হবে কি, সেন্ট্রিপেটাল ফোর্স। আমরা কি জানি সেন্ট্রিপেটাল ফোর্স ফর্মুলা কি, এফ ইকুয়ালস টু এম ভি স্কোয়ার বাই আর, হলো। কিন্তু কথা হচ্ছে এম ভি স্কোয়ার বাই আর যদি এখানে বলেছে, এখানে ভি তো আমরা জানি না, কারণ ভিটা তো লিনিয়ার ভেলোসিটি। তাহলে এখানে ব্যাপার আছে কি, এই লিনিয়ার ভেলোসিটির সাথে আমাদের অ্যাঙ্গুলার ভেলোসিটির কি সম্পর্ক। যদি লিনিয়ার ভেলোসিটির সাথে অ্যাঙ্গুলার ভেলোসিটির যে সম্পর্ক, সেটা হলো যে যদি লিনিয়ার ভেলোসিটি ভি হয় আর অ্যাঙ্গুলার ভেলোসিটি ওমেগা হয়, তাহলে এদের মধ্যে রিলেশন আসে যে ভি ইকুয়াল টু আর ওমেগা। এই আরটা কি, যে সার্কুলার পাথে ঘুরছে তার রেডিয়াস, মানে এই ধর একটা সার্কুলার পাথে একটা পার্টিকেল ঘুরছে, তাহলে ভেলোসিটি তার লিনিয়ার ভেলোসিটি প্রত্যেক ডিরেকশনে চেঞ্জ হবে, কিন্তু অ্যাঙ্গুলার ভেলোসিটির রেসপেক্টে তাদের যে সম্পর্ক সেটা হচ্ছে ভি ইকুয়াল টু আর ওমেগা। দেখবি ফিজিক্সের সাজেশনে আমি বলেছিলাম যে লিনিয়ার ভেলোসিটি আর অ্যাঙ্গুলার ভেলোসিটির মধ্যে রিলেশনটা জানতে। তাহলে এখানে যদি আমি ভির জায়গায় আর ওমেগা বসাই, তাহলে এম লিখলাম, ভির জায়গায় যদি আমি আর ওমেগা বসাই,
তাহলে হোল স্কোয়ার দিলাম ডিভাইডেড বাই আর, তাহলে সমান সমান এম হলো ইন্টু আর স্কোয়ার ওমেগা স্কোয়ার ডিভাইডেড বাই আর। এই আর উড়ে গেল, শুধু আর পড়ে রইলো, তাহলে পড়ে রইলো কি এম আর ওমেগা স্কোয়ার। তাহলে এটা হচ্ছে এফ, এম আর ওমেগা স্কোয়ার। তাহলে এবার এখানে ভ্যালুটা বসাতে হবে। তাহলে এফ ইকুয়াল টু হচ্ছে এম মানে কত 2 কেজি ইন্টু আর কত আর হচ্ছে 1 মিটার, আর ওমেগা স্কোয়ার মানে কত 2 পাই তার হোল স্কোয়ার। ঠিক আছে, অ্যাঙ্গুলার ভেলোসিটি ওটা। তাহলে 2 গেল ইন্টু 1 ইন্টু এটা কত যাবে 2 পাই, হ্যাঁ 2 2 4, এটা হচ্ছে 4 পাই স্কোয়ার। তাহলে দাঁড়াচ্ছে তোমার হচ্ছে 4 2 8 পাই স্কোয়ার, হচ্ছে 8 পাই স্কোয়ার ফোর্স। তো তাহলে এগুলো সব হচ্ছে নিউটন। এবার এখানে ভ্যালুটা পুট করতে হবে, 8 ইন্টু পাই মানে হচ্ছে কত 22/7 তার হোল স্কোয়ার। এটা করে দেখো কত আসে, আমি ক্যালকুলেটরটা নিয়ে আসি। তাহলে এখান থেকে কি দাঁড়াবে, তাহলে 8 ইন্টু 22/7 হোল স্কোয়ার হলো 79.02, এটা আসছে 79.02 নিউটন হলো। তাহলে এটা হচ্ছে আমার কি বেরোলো সেন্ট্রিপেটাল ফোর্স। কখন, যখন একটা পার্টিকেলস সার্কুলার পথে ঘুরছে। আর এখান থেকে জানার জিনিস হলো থিওরি, অঙ্কটা তো জানবে, তার থেকে থিওরি এটা জানলে যে লিনিয়ার ভেলোসিটি যদি ভি হয় আর যদি অ্যাঙ্গুলার ভেলোসিটি যদি ওমেগা হয়, তাহলে এদের মধ্যে রিলেশন হচ্ছে ভি ইকুয়াল টু আর ওমেগা, ভি ইকুয়াল টু আর ওমেগা। ওকে, এখান থেকে এইটুকু আমাদের জানা গেল। নেক্সট প্রবলেমে এবার যাওয়া যাক। ঠান্ডা লেগে গেছে, একটু আস্তেই কথা বলছি, ডোন্ট মাইন্ড। নেক্সট প্রবলেম হচ্ছে the rotational kinetic energy of two bodies a moment of inertia of 9 kg per meter square and 1 kg per 9, আচ্ছা এখানে কেজি পার তো হবে না, মোমেন্ট ইনার্শিয়া তো পার হয় না, ইনটু হয় কেজি মিটার স্কোয়ার আর সেম। the ratio of their angular momentum, কি বলেছে, the ratio of their angular momentum। তাহলে কি কি এখানে বলেছে, the rotational kinetic energy of two bodies of moment of inertia 9 kg meter square and 1 kg meter square are same, the ratio of their angular momentum। তাহলে আগে জানতে হবে
অ্যাঙ্গুলার মোমেন্টাম আর হচ্ছে মোমেন্ট অফ ইনার্শিয়া। দেখো এখানে কি কি বলেছে, এখানে কি কি ডেটা দেওয়া আছে, বলছে টু বডিজ যাদের কাইনেটিক এনার্জি সেম এবং তাদের মোমেন্ট অফ ইনার্শিয়া দিয়ে দিয়েছে এটা আর এটা। তাহলে আমাদের আগে জানতে হবে যে মোমেন্ট অফ ইনার্শিয়াকে কি ডিনোট করা হয়। মোমেন্ট অফ ইনার্শিয়াকে আই দিয়ে ডিনোট করা হয়। তাহলে এখানে দুটো বডি, একটা I1 ধরলাম ফার্স্ট বডির জন্য, তাহলে 9 কেজি মিটার স্কোয়ার। আবার I2 ফর সেকেন্ড অবজেক্টের জন্য 1 কেজি মিটার স্কোয়ার। এটুকু ক্লিয়ার। এবার কথা বলেছে অ্যাঙ্গুলার মোমেন্টাম চেয়েছে, ঠিক আছে। তাহলে দিয়েছে আমাদের কাইনেটিক এনার্জি টু বডিজ, তাহলে কাইনেটিক এনার্জির সাথে মোমেন্টামের কি, মোমেন্ট অফ ইনার্শিয়ার কি সম্পর্ক। আমাদের কাইনেটিক এনার্জির ফর্মুলা কি, কাইনেটিক এনার্জির ফর্মুলা কি, হাফ, তাহলে এখানে লিখি কাইনেটিক এনার্জি একটা হয় আমাদের হাফ mv স্কোয়ার, কখন, ফর লিনিয়ার। কিন্তু যখন অ্যাঙ্গুলার হয়ে যায় তখনই কাইনেটিক এনার্জির ফর্মুলা হয়ে যায় হাফ আই ওমেগা স্কোয়ার। তখন হচ্ছে এটা রোটেশনাল, সার্কুলার একটা রোটেশনাল মোশন। এটা মাথায় রাখবে, একটা লিনিয়ার একটা রোটেশনাল। কারণ কি, যখন আমাদের লিনিয়ার হয় তখন একটা অবজেক্ট এখান থেকে এরকম যাচ্ছে লিনিয়ার পথে, একটা অবজেক্ট এই পথে যাচ্ছে, তাই জন্য হাফ এমভি স্কোয়ার। কিন্তু যখন সার্কুলার মোশনে হয় তখন মোমেন্ট অফ ইনার্শিয়া কাজ করে যেটা আই, আর অ্যাঙ্গুলার ভেলোসিটি ওমেগা। তাহলে এই কারণে ফর্মুলা কি, হাফ আই ওমেগা স্কোয়ার। কিন্তু এখানে একটা কথা বলেছে আবার, কাইনেটিক এনার্জি মোমেন্ট অফ ইনার্শিয়া অ্যাঙ্গুলার মোমেন্টাম চেয়েছে, অ্যাঙ্গুলার মোমেন্টাম আমাকে বার করতে হবে। তাহলে আমাদেরকে জানতে হবে লিনিয়ার মোমেন্টাম। লিনিয়ার মোমেন্টামের কি ফর্মুলা, লিনিয়ার মোমেন্টামের ফর্মুলা হচ্ছে p ইকুয়ালস টু m ইন্টু v, এটা আমরা জানি। তাহলে অ্যাঙ্গুলার মোমেন্টামের কি ফর্মুলা হবে, অ্যাঙ্গুলার মোমেন্টামের কি ফর্মুলা, এল ডিনোট করে অ্যাঙ্গুলার কি হয় আই ওমেগা। এটা ঠিক কিনা, এটা অ্যাঙ্গুলার মোমেন্টামে এল ইকুয়ালস টু আই ওমেগা হয় তো। তাহলে এবার কথা হচ্ছে এই যে কাইনেটিক এনার্জি, এই একটা এই একটা, এখানে যে কাইনেটিক এনার্জি আছে হাফ আই ওমেগা স্কোয়ার, এর সাথে এই অ্যাঙ্গুলার মোমেন্টাম যদি সম্পর্কটা বার করি তাহলে এখান থেকে আমার ভ্যালুগুলো পুট করা ইজি হবে কম্পারেটিভলি। তাহলে কিভাবে পুট করব, তাহলে একটা কাজ করা যেতে পারে, মোমেন্ট অফ ইনার্শিয়াকে আমার কাজে লাগবে, তাই না। বেটার হয় কি, এই মোমেন্টাম টু বডি ইনার্শিয়া বলেছে, আচ্ছা তাহলে একটা কাজ করি, এখান থেকে এই আমরা যেটা জানি যে এখান থেকে হাফ আই ওমেগা স্কোয়ার, এটা আমরা জানি কাইনেটিক এনার্জি। এবার এখান থেকে একটা জিনিস করা যেতে পারে যে হাফ ইন্টু ওমেগা মানে কি, ওমেগা মানে হচ্ছে এখান থেকে এল বাই আই, তাই তো নাকি, এল বাই আই। তাহলে এখানে ওমেগা মানটা বসায় দেখি কি দাঁড়ায়, ওমেগা মান হচ্ছে এল বাই আই, তাহলে ওমেগা স্কোয়ার আছে, তাহলে এল বাই আই তার হোল স্কোয়ার হয়ে গেল। তাহলে হাফ ইন্টু আই ইন্টু এল স্কোয়ার বাই আই স্কোয়ার। তো এটা কি এলো, এল স্কোয়ার বাই 2i, কারণ এই একটা আই এই একটা আই কেটে আই বলে থাকলো। তাহলে দিস ইজ দ্য রিলেশন বিটুইন, কি হবে রিলেশন বিটুইন, ইট ইজ দ্য রিলেশন বিটুইন কাইনেটিক এনার্জি
রিলেশন বিটুইন কাইনেটিক এনার্জি and angular momentum হলো, এটুকু তো আমার বেরোলো। এবার দেখো এই অঙ্কটা করতে এত কিছু লাগে, আমি ডাইরেক্ট করে দিতেই পারতাম, কিন্তু একবার ঝালানো হয়ে গেল পুরনো জিনিস, তাহলে তোমাদের মনে থেকে যাবে। এটা হচ্ছে আমার সম্পূর্ণ এক্সট্রা পার্ট করা। তাহলে এখান থেকে আমি শুধু কি বলেছি, কাইনেটিক এনার্জি সেম, তাই তো? তাহলে নর্মাল হিসেবে এখান থেকে বার করে দিই। তাহলে এটা হচ্ছে, তাহলে কি হবে, তাহলে এখান থেকে জিনিসটা এরকম করা যেতে পারে যে আমরা জানি তাহলে ইকুয়াল টু এল স্কোয়ার বাই 2i, তাহলে L1 I1 ফর অবজেক্ট এ, আবার E2 ইকুয়াল টু L2 স্কোয়ার ইন্টু 2I2 স্কোয়ার হলো। এবার এই দুটো সেম বলেছে, তাহলে আমি করতে পারি যে L1 স্কোয়ার বাই 2I1 ইকুয়াল টু L2 স্কোয়ার বাই 2I2 হলো। এবার ব্যাপার হলো এখানে কি বার করতে হবে, অ্যাঙ্গুলার মোমেন্টামকে এল দিয়ে ডিনোট করে, তার মানে এই 2 উড়ে গেল, তাহলে L1 বাই L2 স্কোয়ার আছে দুটোরই, সমান সমান হচ্ছে I1 বাই I2। তাহলে L1 বাই L2 ইকুয়াল টু, এই লাইনটা এখান থেকে এখানে যাচ্ছে, রুট আন্ডার I1 বাই I2। তাহলে I1 মানে মোমেন্ট অফ ইনার্শিয়া বলেছি 9/I2 মানে হচ্ছে 1, তাই এটা এলো কত 3:1, তাহলে L1:L2 এলো 3:1, বোঝা গেল? আমাকে কেউ একজন SMS করে জিজ্ঞেস করছে যে কতটা এক্সপ্লেনেশন দেবো একটা এমসিকিউতে। একটা এমসিকিউতে ততটা এক্সপ্লেনেশন দেবে যতটা থেকে তুমি জানতে পারছো যে এটা ঠিক না ভুল, ঠিক আছে? এখন যদি সাপোজ একটা এরকম এমসিকিউ দিল যে সাপোজ এই অঙ্কটাই তোমাকে দিল, দিয়ে বললো অ্যান্সার কত, এইটা হচ্ছে অ্যান্সার হবে। এখন তোমাকে নিশ্চয়ই এইখান থেকে শুরু করতে হবে না, কমন সেন্স, এখান থেকে তুমি নিশ্চয়ই করবে না, তুমি কতটুকু করবে এখান থেকে, বা এখান থেকেও না, তুমি এখান থেকেও করতে পারো এইটুকু, এখান থেকে করে এখানে চলে গেলে দ্যাট ইজ এনাফ ফর এক্সপ্লেনেশন। কিন্তু এই যে এখান থেকে করে এখানে যাওয়াটা সম্পূর্ণ বোকামি, এটা হচ্ছে 2-3 নম্বরে দরকার যদি হয় তখন রেওয়াজ করলে। সুতরাং এই কতটা এক্সপ্লেনেশন দেবো না দেবো সেটা সম্পূর্ণ নিজে ডিপ্লোমা করছো এটুকু জানা উচিত যে এক্সপ্লেনেশন কতটুকু দেবে যতটুকু তোমার দিয়ে মনে হচ্ছে যে এটা আমি জানতে পারছি, ঠিক আছে? আচ্ছা গেল এটা। নেক্সট কোশ্চেনে তাহলে যাওয়া যাক। নেক্সট বলছে আচ্ছা এবার আমরা কিছু অঙ্ক করব প্রপার্টি অফ ইলাস্টিসিটি থেকে, এখান থেকেও খুব আসার চান্স বেশি ম্যাথস, ঠিক আছে? বলছে ফাইন্ড দা কত অঙ্ক 3 নম্বর, বলছে
find the tension on in a steel wire 2 meter long and 1 mm in diameter. When it is stretched by 1 mm. তারপর কি বলেছে, given y equal to 2 into 10 to the power 11 Newton per meter square. বলছে find the tension of a steel wire of 2 meter long. তো আমি এখানে অঙ্কগুলো করানোর সময় না তার থিওরিগুলো একটুখানি ডিসকাস করে দেবো যাতে পুরোনো পর একটু ঝালাই হয়ে যায়। বলছে একটা স্টিল ওয়্যার আছে, স্টিল ওয়্যারটা এরকম, আমি স্টিল ওয়্যারটা একটা ইয়ে হিসেবে আঁকছি, কি বলে একটু জুম করেই আঁকছি, ভেবে রাখো। এটা ওয়্যার, ঠিক আছে, দিস ইজ দ্য স্টিল ওয়্যার। টু মিটার লং, তাহলে এই স্টিল ওয়্যারটা কত মিটার লম্বা? 2 মিটার লম্বা। ডায়ামিটার হচ্ছে 1 mm, তার মানে হচ্ছে এই টোটাল ডায়ামিটারটা হচ্ছে 1 mm, বোঝা গেল? তাহলে এবার কি বলেছে দেখো, আমি এখানে কতটা তুমি বুঝতে পারছো কি জানি না, আমি এখান থেকে বলছি দেখো, এটা যদি স্টিল একটা ওয়্যার হয় তাহলে কি হবে, এটা আমার হচ্ছে ডায়ামিটার হবে, এই যে এরিয়াটা যেটা হচ্ছে আমার মুখটা, তাহলে এটা আমার ডায়ামিটার হবে। তাহলে এটা যদি আমার ডায়ামিটার হয়, এখান থেকে হাফ যদি আমি করি, যে হাফটা হচ্ছে আমার এই যে, এটা যদি আমার স্টিল ওয়্যারটা হয়, এই যে স্টিল ওয়্যারটা হয়, এটা যদি আমার 2 মিটার লং হয়, আর এই যে মুখটা এখানে এটাও সার্কেল, তাহলে এর ডায়ামিটার দিয়েছে যেটা 1 mm, তাহলে এর হাফ করলে রেডিয়াস পেয়ে যাবো, ঠিক আছে? তাহলে এখানটা আমি যেগুলো জানি সেগুলো বার করে, এত মিটার ডায়ামিটার when it is stretched, the long diameter when it is stretched by 1 mm. তো ফাইন কি করতে বলেছে? আচ্ছা, তাহলে ডায়ামিটার সমান সমান 1 mm, তাহলে এটা হচ্ছে রেডিয়াস সমান সমান কি হবে? রেডিয়াস স্মল আর সমান সমান হচ্ছে 0.5 ইন্টু 10 টু দি পাওয়ার -3 মিটার। সব মিটার নিয়ে আসছি কারণ ওখানে লেন্থ দেওয়া আছে, অরিজিনাল লেন্থ এল সমান সমান 2 মিটার, আর তো কিছু। এবার বলেছে when it is stretched by 1 mm find the tension, তার মানে কি এটাকে ধরে টানলাম, টানলে কি হবে, লেন্থ বাড়বে, লঙ্গিটিউডানাল স্ট্রেন হবে, তাহলে stretched by 1 into 10 to the power -3 মিটার, দ্যাট ইজ, তাহলে এটা কি হবে, এটা ডেল এল হবে, কতটা বৃদ্ধি পেয়েছে, ডেল এল বৃদ্ধি পেয়েছে, 1 into 10 to the power -3 mm। এটুকু ক্লিয়ার সবার? আর ওয়াই এখানে দিয়ে দিয়েছে, এটা দিয়ে দেবে, ফাইন টেনশন। তাহলে আগে আমরা কি জানি, ওয়াই মানে কি, দ্যাট ইজ কি হয়, ওয়াই ইকুয়ালস টু ইয়ং মডিউলাস, তাই তো, বা ইয়ং, এটাকে বলে মডিউলাস অফ ইলাস্টিসিটি ওয়াইটাকে।
মডিউলাস অফ ইলাস্টিসিটি। তাহলে ওয়াই সমান সমান কি লেখা যায়? আমরা কি জানি ওয়াই সমান সমান ফর্মুলা লঙ্গিটিউডানাল স্ট্রেস, স্ট্রেস বাই স্ট্রেন, স্ট্রেস বাই লঙ্গিটিউডানাল স্ট্রেন। এটুকু তো জানি। স্ট্রেস কি জিনিস না, একটা ওই জিনিসটা কি মনে আছে? স্ট্রেসের ফর্মুলা কি ছিল? এফ বাই এ। আর স্ট্রেন কি ছিল? ডেল এল বাই এল, মানে কতটা অরিজিনাল লেন্থ মানে কতটা বৃদ্ধি পাচ্ছে, এটা হচ্ছে নর্মাল ফর্মুলা ছিল। তাহলে এখানে সেম ফর্মুলা ইউজ করব। লঙ্গিটিউডানাল স্ট্রেস মানে কি? এফ বাই এ, এফ বাই এ। আর স্ট্রেন মানে কি? ডেল এল বাই এল। ক্লিয়ার এইটুকু? তাহলে এবার কথা হচ্ছে এফ মানে কি? এখানে ফাইন্ড দ্য টেনশন। আমি যদি দিক ধরে টানি, কাইন্ড অফ ফোর্স তো অ্যাপ্লাই করছি, তাহলে এফটা কাইন্ড অফ টেনশন। তাহলে এটাকে আমি টি দিয়ে ডিনোট করতে পারি। আমি এভাবে টানছি, এদিক দিয়ে আমি এটা তারকে ধরে এদিকে টানছি, এইভাবে টানছি। হতে পারে আমরা ফোর্স অ্যাপ্লাই করে তো টেনশন ক্রিয়েট করছি নাকি? একটা তার আছে, আমি ধরে যদি টানি, ফোর্স তো হচ্ছে ঠিকই, ডেফিনেটলি হচ্ছে, তার মানে টেনশনও তো কাজ করছে। আর টেনশন কাইন্ড অফ ফোর্স, সেটা মোশনতে পড়েছিলাম আমি। তাহলে এটা টি হতে পারে। আচ্ছা, এ আছে, এ হচ্ছে এটার এরিয়া, তাহলে পাই আর স্কোয়ার, যেহেতু এটা সার্কুলার, এই পার্টটা সার্কুলার মুখখানা, তাহলে এটা হচ্ছে পাই আর স্কোয়ার, পাই আর স্কোয়ার বাই ডেল এল বাই এল। ডেল এল কত আছে? অরিজিনাল লেন্থ কোথায় গেল? এই যে এটা 1 × 10⁻³ বাই স্ট্রেচ ডেল এল। আর অরিজিনাল লেন্থ কোথায় গেল? এটা অরিজিনাল লেন্থ, এটা 2 মিটার 2। এটাই ক্যালকুলেশন করতে হবে তাহলে। আর ওয়াইটা এখানে বসিয়ে দিতে হবে, ভ্যালুটা কত আছে? 2 × 10⁻11। ব্যাস, এখান থেকে আমাকে টিটা বার করতে হবে। এই যে করি, টিটা কত হবে? ক্রস গুণ করা যাক যদি, তাহলে আমার হচ্ছে 2 × 10⁻11 ইন্টু, ক্রস গুণ করলাম পুরো, 1 × 10⁻³ সমান সমান হচ্ছে টি বাই পাই আর স্কোয়ার। আর মানে কত? এখানে আর মানে যে বার করলাম 0.5 ইন্টু 10⁻³ তার হোল স্কোয়ার। এখান থেকে আমি টিটা বার করতে হবে, তো এখান থেকে 2 2 তো উড়ে গেল, তার 11 আছে, এটা -3 আছে, তাহলে কত হবে? 1 × 10⁻8, তাই তো? 8 গেল, সমান সমান টি বাই পাই ইন্টু 0.5। এটা করে দিতে এখানে কত হয় দেখি। কত হবে এটা? পাই ইন্টু 0.5 ইন্টু 10⁻³ হোল স্কোয়ার। এটা তো আসছে 7.85 ইন্টু 10⁻⁻7। এটার সাথে গুণ করলে কত হয়? ক্রস হবে টি ইন্টু 1 ইন্টু 10⁻8, 78.5 নিউটন। তাহলে এখান থেকে টি সমান সমান আসবে 1 × 10⁻8 গুণ 7.85 ইন্টু -7, এটা গুণ করলে আসে 78.5 নিউটন টি। এই হলো আমার হচ্ছে বেসিক জিনিস, কিভাবে টেনশন বার করতে হয়, লঙ্গিটিউডানাল স্ট্রেন বাই লঙ্গিটিউডানাল স্ট্রেস বাই স্ট্রেন। বোঝা গেছে এইটুকু? যেটা গেল। নেক্সট প্রবলেম।
এবার এই ফর্মুলা দিয়েই কিন্তু অঙ্ক হয়। কোথাও অনেক ক্ষেত্রে এ ডেল এলটা বার করতে দেবে, কোথাও এলটা বার করতে দেবে, কোথাও এ বার করতে দেবে, কোথাও এফ বার করতে দেবে। ঠিক আছে, এবার একটা অন্য টাইপের অঙ্ক করাবো। বলছি ইফ দ্য if y of steel two into 10⁻11 Newton per meter square, what mass will elongate a steel wire hundred semi in length and 0.2 semi in diameter through 2.5 semi। কি বলছে, if y of steel এত in Newton per meter square, what mass will elongate a steel wire of 100 semi it and in length and এত মিটার diameter through এত 2.5 এটা থ্রু 2.5 সেমি, ডায়ামিটার 2.5 দিয়েছে তো। এটা হোয়াট মাস এলঙ্গেট স্টিল হলো এত সেন্টিমিটার লেন্থ আর এত সেন্টিমিটার ইন ডায়ামিটার থ্রু 2.5 সেমি। তাহলে এখানে কি কি দিয়েছে আগে লিখে নি, ডেটা যা যা দেওয়া আছে সব লিখে নিতে হবে। ওয়াই দেওয়া আছে 2 into 10⁻11 পার মিটার স্কোয়ার হলো। স্টিল ওয়ারের কত দেওয়া আছে, এটা স্টিল ওয়ারের হচ্ছে অরিজিনাল লেন্থ দেওয়া আছে, দ্যাট ইজ 100 সেন্টিমিটার। তাহলে এটাকে মিটার নিয়ে যাবো, তাহলে 100 minus 2 meter, that is 1 meter। হলো। নেক্সট হচ্ছে রেডিয়াস, ডায়ামিটার দিয়েছে, তাহলে ডায়ামিটার হচ্ছে 0.2 সেন্টিমিটার, তাহলে 0.2/2 সেমি, তাহলে হচ্ছে এটা হচ্ছে রেডিয়াস পেয়ে গেলাম, রেডিয়াস পেয়ে গেলাম। তাহলে তো হচ্ছে 0.1 into 10⁻⁻2 মিটার। আচ্ছা আর কি আছে এখানে ডেটা, আর 93 এত। আচ্ছা আর লেন্থ, তাহলে ডেল এল দিয়ে দিয়েছে 2.5 মিটার সেন্টিমিটার, তাহলে 2.5 সেন্টিমিটার দেওয়া আছে, এটাকে করেছে মিটারে, মিটার। ফাইন্ড কি করতে বলেছে, মাস বার করতে হবে। এখানে তো এখনো পর্যন্ত মাসের কোনো গল্পই এলো না, কি করে মাস বার করবো দেখা যাক। সো we know y equal to stress by strain, একটু আগে করলাম। স্ট্রেস মানে কি,
এফ বাই এ, আর স্ট্রেন মানে হচ্ছে ডেল এল বাই এল। ঠিক আছে, তাহলে ওয়াই মানটা পরেই বসাবো, থাক নাকি, আগে সব বার করি। তাহলে ওয়াই সমান সমান এফ মানে তাহলে লেখা যায় এফ ইকুয়ালস টু এম জি, লেখা যায় না, এফ ইকুয়ালস টু এম জি বাই এ ইন্টু, উল্টে দিলাম, তাহলে এল বাই ডেল এল। আমরা জানি এফ ইকুয়ালস টু এম ইন্টু এ, আবার লেখা তো যায় যে এফ ইকুয়ালস টু এম জি। ঠিক আছে, এটা আমরা একটা ফর্মুলা জানতাম, সবাই জানে, এটা ক্লাস 8-7 পড়ায়, এফ এ আর এম জি। এম হচ্ছে মাস এনি অবজেক্ট, জি হচ্ছে গ্র্যাভিটেশনাল অ্যাক্সেলারেশন, 9.8 মিটার পার সেকেন্ড স্কয়ার অথবা 10, যেটা ইচ্ছা ধরিস। ওয়াই হচ্ছে কত দেওয়া আছে এখানে, 2, আচ্ছা এখানে বার করতে হবে তো এমটা, তাহলে এমটা সমান সমান বার করি, এম সমান সমান হবে ওয়াই ইন্টু এ ইন্টু ডেল এল বাই জি ইন্টু এল। তো ভ্যালুগুলো পুট করলে হয়ে যায়, ওয়াই মানে হচ্ছে 2 ইন্টু 10⁻11 ইন্টু এর মান হচ্ছে পাই, আর মানে কত এখানে 0.1 ইন্টু 10⁻⁻2 তার হোল স্কোয়ার ইন্টু ডেল এল মানে হচ্ছে বৃদ্ধি 2.5 ইন্টু 10⁻⁻2 ডিভাইডেড বাই জির মান 10 ইন্টু এল এর মান কত, এল মানে হচ্ছে 1 মিটার। ব্যাস, এখান থেকে এম এর মানটা বার করলেই চলে আসবে অঙ্ক, এম এর মান হবে 1600 কেজি। বোঝা গেছে, এটাও একটা টাইপের অঙ্ক। এম এর মান হচ্ছে 1600 কেজি। আচ্ছা, এখান থেকে আমরা কি কি তাহলে ডেটা নেব, তুমি কি শিখবে এখান থেকে? যদি এমসিকিউতে দেয় না যে স্ট্রেস এফ বাই এ, স্ট্রেসের ইউনিট কি, যদি এরকম এমসিকিউ দেয়, ইউনিট কি হয়, স্ট্রেস ইউনিট কি হয়, নিউটন পার মিটার স্কোয়ার। কিন্তু কেন এটা হলো, যদি এবার এক্সপ্লেনেশন করতে কিভাবে করবে, তাহলে লিখতে হবে স্ট্রেস সমান সমান হচ্ছে এফ বাই এ। এফ মানে কি, নিউটন, আর এরিয়া মানে কি, লেন্থ, মানে এরিয়া মানে হচ্ছে বর্গ একক বা বর্গ মিটার যাই বলি, তাহলে আমি এখানে মিটার স্কোয়ার করলাম, যেহেতু আমরা সব এসআইতে আছে, তাহলে এটা হবে নিউটন পার মিটার স্কোয়ার। এটা হচ্ছে স্ট্রেসের ইউনিট। ঠিক আছে, তাহলে যদি কোনো কিছু কোয়ান্টিটি এরকম ইউনিট চায়, তাহলে সেই ইউনিটের এক্সপ্লেনেশনটা ঠিক তার ডেফিনেশন থেকে এইটুকু দিতে হবে। বোঝা গেল? যদি স্ট্রেন বলে, স্ট্রেনের তো ইউনিট হয় না, ডেল এল বাই এল, নো ইউনিট। এটা গেল। নেক্সট প্রবলেম, বলছে diameter of the brush rod is 4 mm and y of brush 9 into 10⁻⁹
নিউটন পার মিটার স্কোয়ার। ফাইন্ড ফোর্স to stretched it by 0.1% of its 0.1% of its original length। তাহলে এটা কিভাবে করব? তাহলে আমরা কি জানি যে y ইকুয়াল টু হচ্ছে f বাই a ডিভাইডেড বাই ডেল এল বাই এল। আচ্ছা, তো এখান থেকে লেখা যায় জিনিসটা যে f বাই a ইন্টু এল বাই ডেল এল। এবার একটা কথা বলেছে এখানে যে ফাইন্ড দ্য ফোর্স স্ট্রেচড বাই 0.1% অফ ইটস অরিজিনাল লেন্থ। লেট দ্য অরিজিনাল লেন্থ এক্স, তাহলে এটা হচ্ছে আমার এল, অতএব ডেল এল কত হবে, মানে হচ্ছে কতটা স্ট্রেচ করা হয়েছে এর 0.1%, তাহলে এক্স ইন্টু তার 0.1%, তাহলে কত দাঁড়াবে এক্স ইন্টু 1/1000, 1000 কেনা হলো 0.1, তাই 0.1 পয়েন্টে তুললাম বলে একটা শূন্য, আর পার্সেন্টেজ মানে 1/100, তাহলে ডেল এল দাঁড়াচ্ছে আমার হচ্ছে এক্স ইন্টু এক্স বাই 1000। ক্লিয়ার? তাহলে এবার এখান থেকে আমি যদি ভ্যালুটা পুট করি যে এফ এর মানটা চেয়েছে, ওয়াই এর মানটা আমি এখানে বসাতেই পারি। ওয়াই এর মানটা কত দিয়েছে 9 × 10⁹, এটা ওয়াই এর মান ইকুয়াল টু এফ তুমি জানি না, এর মানটা কত দিয়েছে, ব্রাশের ডায়ামিটার দিয়েছে, এটা তাই বার করে নিতে হবে। ডায়ামিটার দিয়েছে 4 mm, অতএব রেডিয়াস 2 mm। এবার আমাকে ইউনিট কনভার্ট করতে হবে, তাই 2 × 10⁻, মিটার পার ডেসিমিটার সেন্টিমিটার মিলিমিটার, -3 এত মিটার। ঠিক আছে, ঠিক আছে, আশা করি মিটারই তো আছে। ঠিক আছে, তাহলে এখানে পাই r² / 2 × 10⁻³ হোল স্কোয়ার ইন্টু এল বাই ডেল এল। তাহলে এল এর মান তো আমি এক্স ধরেছি, অরিজিনাল লেন্থ। এবার ডেল এল যখন দিয়েছে x/1000, এটা তো, তাহলে এখান থেকে কি করা যায়, তাহলে 9 × 10⁹ সমান f বাই পাই ইন্টু 2 × 10⁻³ এটা হোল স্কোয়ার ইন্টু এক্স ইন্টু 1000/1000। তাহলে এই এক্স এক্স উড়ে গেল, তাহলে 1000 বড় রইলো। তাহলে এখান থেকে এফটা বার করা যেতে পারে, জাস্ট ক্যালকুলেশন আমি ক্যালকুলেট করি, তোমরাও করো, দেখো সেম আছে কিনা। কত আসছে, পাই ইন্টু 2 × 10⁻³ এটা গেল, তাহলে 1/, অ্যান্সার এলো ইন্টু 1000 এলো। এবার 9 × 10⁻9 গুণ অ্যান্সার 1.4 × 10⁻15, 1.4 × 10⁻15 আসছে। ঠিক আছে, 1.4 × 10⁻4। যাই হোক, একটা কিছু ভ্যালু আসবে এখান থেকে, এফ এর মানটা বার করলে যেটা হবে সেটাই অ্যান্সার। ওকে, আচ্ছা নেক্সট কি অঙ্ক আছে দেখি।
9 × 10⁹ ছিল তো, হ্যাঁ ঠিকই তো আছে। ডায়ামিটার 4 mm। এবার একটা একটুখানি টাফ অঙ্ক করাবো, এটাই হচ্ছে লাস্ট অঙ্ক। এই অঙ্কটা যদি বুঝতে পারো আশা করি আর কোনো প্রবলেম হবে না। বলছে ক্যালকুলেট দ্য elongation of the copper and aluminum Al were shown in the figure, কিছু ডেটা দিয়েছে, বলছে ডায়ামিটার অফ কপার and aluminum are 1.4 mm, 1.4 mm and 1 mm respectively। এবার কিছু আরো দিয়েছে, ওয়াই কপার হচ্ছে 11 × 10⁻10 দিয়েছে নাকি, এটা 10⁻10 Nm/m²। আর ওয়াই অ্যালুমিনিয়াম 7 × 10⁻10 Nm/m²। ফাইন্ড দ্য ইলংগেশন অফ দ্য, তো এটা বার করতে হবে। ইলংগেশন মানে ডেল, ইলংগেশন মিন্স ডেল। ছবিটাকে আঁকি, ও মাসটা দিয়েছে তো, ছবিটা না আঁকলে বুঝবেও না এটা। দেখো একটা অবজেক্ট না, একটা হচ্ছে সাপোর্ট, এই একটা অবজেক্ট বডি, আবার এই একটা মাস, এটা হচ্ছে একটা মাস দেয়া আছে, ঠিক আছে। দুটো মানে দুটো তারকে এভাবে জুড়ে রেখেছে যে এইটুকু হচ্ছে অ্যালুমিনিয়াম পার্ট, আর এইটুকু হচ্ছে আমার কপারের পার্ট। এই তারটা, এটা কপার, এটা অ্যালুমিনিয়াম। যে ছবিটাকে আঁকি, দাঁড়াও এখন আঁকা হয়নি। এবার ডায়ামিটার অফ অ্যালুমিনিয়াম D1 1.4 mm। আচ্ছা এটা গেল, তাহলে এখান থেকে আরটা পরে বার করা যাবে। ডায়ামিটার অফ কপার 1.2 mm।
না ডায়াপড এটা 1 mm, এটা 1 mm বেস্ট হবে, ডায়ামিটারটা 1 mm হবে আর ডায়ামিটার টুটা হবে 1.4 mm গেল। তাহলে হচ্ছে আচ্ছা M1, M1টা হবে, এটা M2 যা ইচ্ছা করো, এটা 4 kg, এটা হবে M2 হবে 7 kg। আচ্ছা Y অ্যালুমিনিয়াম হচ্ছে 11 into 10 to the power 10 নিউটন পার মিটার স্কোয়ার, আর Y কপার হচ্ছে 7 গেল, কপার হচ্ছে 7 into 10 to the power 10 নিউটন পার মিটার স্কোয়ার। এই তো ডেটা দেয়া আছে। তার লেন্থটা দিয়েছে, এটা হচ্ছে 1 মিটার, এটা হচ্ছে 0.5 মিটার। আচ্ছা তাহলে এখান থেকে আগে করতে হবে কি, y = 2 যখন আমি ফার্স্ট কেস, আমরা জানি ফার্স্ট কেস হচ্ছে এই পার্টটা হচ্ছে অ্যালুমিনিয়ামের, তাহলে y অ্যালুমিনিয়ামে যখন মডুলাস ইলাস্টিসিটি বার করবো y = 2, আমরা জানি F/A / del L বা ডেল্টা এল, যেটা সিম্বল দিয়ে সুবিধা হয় এটা লেখা যায়। তাহলে এখান থেকে অ্যালুমিনিয়াম আগে ভ্যালু পুট করার আগে সবার ইকুয়েশনটাকে সিম্পলিফাই করে নেওয়াটা বেটার। তাহলে F/A = L/del L বার করতে হবে এখান থেকে কোনটা, ইলংগেশন মানে হচ্ছে কত বৃদ্ধি পাচ্ছে না পাচ্ছে, তাহলে del L। তাহলে এখান থেকে আমি আগে del L সমান সমান করব y অ্যালুমিনিয়াম ইন্টু তো এখান থেকে ক্রস গুণ করে নিয়ে আগে বেটার হবে, টু del L = হচ্ছে F into L। তাহলে এখান থেকে del L = হচ্ছে F into L by y into A, নর্মাল ইকুয়েশন দাঁড়ালো এটা। এবার কথা হচ্ছে এখান থেকে ভ্যালুগুলো বার করতে হবে। যখন আমি F অ্যালুমিনিয়ামের জন্য ফার্স্ট কেস মানে কি এই কেসটা, তাহলে এখানে Fটা বার করতে হবে। তাহলে এবার কথা হচ্ছে F সমান কি করে বার করব, এই যে এখানে টেনশনটা এইদিকে আসবে, ডিরেকশন ইউনিট 2 তে করিয়েছিলাম, তাহলে এখানে এই অবজেক্ট আর এই অবজেক্ট দুটো টেনশন কাজ করবে, তাহলে T = কত হবে, M1 + M2 into G। তাহলে এবার টেনশন অফ নাথিং বাট এ কাইন্ড অফ ফোর্স, তাহলে এই Tটা = কত আসবে, M1 M2 মানে কত, 4 আর 7 4 11, আর G এর মান যদি 9.8 হয়, এটাকে 10ই ধরলাম, তাহলে 110 T, দিস ইজ F। তাহলে এখানে 110 F এর মানটা পেয়ে গেলাম। L মানে হচ্ছে লেন্থ, এখানে 1 মিটার আছে, y তো কত দেয়া আছে 7 ইন্টু অ্যালুমিনিয়াম, ডেটাগুলো কিছু ভুল, এটা হচ্ছে অ্যালুমিনিয়াম, এখানটা 7 আসবে, 7 ইন্টু 10 to the power 10, আর এখানে আসবে কপারটা এখানে, তাহলে 11 ইন্টু 10 to the power 10 নিউটন পার মিটার স্কোয়ার, নিউটন পার মিটার স্কোয়ার। তাহলে এখান থেকে ওয়াইটা হচ্ছে 7 ইন্টু 10 to the power 10 ইন্টু এরিয়া, তাহলে এরিয়া হবে পাই আর স্কোয়ার। তাহলে পাই আর মানে হচ্ছে ডায়ামিটার 1 আছে, এখানে 8টা বার করে নিতে হবে,
তাহলে 0.5 ইন্টু এটা হচ্ছে আর, তাহলে 0.5 আছে ইন্টু 10⁻³ করে নেব। তাহলে এটা বাই হবে 0.5 ইন্টু 10⁻³ হোল স্কোয়ার। তাহলে এখান থেকে আমি ডেল এলটা পেয়ে যাব when জাস্ট ফর, এটা হচ্ছে কখন, অ্যালুমিনিয়ামের জন্য। এল এর জন্য আমি এখানে স্ট্রেনটা পেয়ে যাব, স্ট্রেন্থ দেওয়া আছে, ডেল এলটা পেয়ে যাব কতটা ইলংগেশন হচ্ছে, ঠিক আছে। এবার যখন কেস 2 বার করব তখন আবার সেম ভাবে বার করতে হবে। যখন কেস 2 করব তখন এই কেসটা যখন এই অবজেক্টের জন্য কাজ করবে তখন শুধু কপারের উপর টানটা পড়বে এই ডিরেকশনে, তাহলে সেখানে আবার বার করতে হবে আমাকে। কেস 2 যখন করব আমি তখন সেম ভাবে ওয়াই কপার ইকুয়ালস টু হচ্ছে F/A ইন্টু L/del L। তাহলে এখান থেকে ডাইরেক্ট ইকুয়েশন লিখলাম, তাহলে হচ্ছে ডেল এল ইকুয়াল টু F ইন্টু L/Y ইন্টু A। তাহলে এখানে এফটা বার করতে হবে, তাহলে এফ সমান সমান কি করব, এফ নাথিং বাই টেনশন, দুটোই ফোর্স কাইন্ড অফ। তাহলে এইখানে যখন টেনশনটা কাজ করছে তখন দুটো অবজেক্টের জন্য, কিন্তু এখানে শুধু এর জন্য কাজ করবে এইদিকে, তাহলে শুধু এই অবজেক্টের উপর জন্য হবে। তাহলে এম ইন্টু জি হবে, তাহলে এমটা কত এখানে 7 আর জি হচ্ছে 10, তাহলে 70 নিউটন। এখানে নিউটন ধরেছিল, এখানে নিউটন লিখছি, নিউটন। তাহলে এখানে হচ্ছে 70 ইন্টু এলটা এখানে হচ্ছে 0.5 ডিভাইডেড বাই ওয়াই হচ্ছে 11 ইন্টু 10⁻10 ইন্টু এরিয়া মানে হচ্ছে পাই, আর আরটা হচ্ছে এখানে আরটা বার করে নিতে হবে, তাহলে এখানে আবার R2টা বার করে নিই, এটা হচ্ছে 0.7 ইন্টু 10⁻³ মিটার, মিলিমিটার ছিল মিটার নিয়ে গেলাম। তাহলে এটা হচ্ছে 0.7 ইন্টু 10⁻³ মিটার হোল স্কোয়ার। তাহলে এখান থেকেও ডেল এলটা পেয়ে যাব ফর কপার, এখান থেকে কপার পেয়ে গেলাম, এখান থেকে অ্যালুমিনিয়াম পেয়ে গেলাম। এই হলো একটা প্রবলেম। ঠিক আছে, তাহলে এই টাইপের ম্যাথগুলোই করে যাও, আশা করি এগুলো থেকে যা পাওয়ার আসবে এখান থেকে আসবে, যদি না আসে থিওরিটা বেশি করে দেখে যাও, কারণ থিওরিটা বেশি দরকার। ঠিক আছে, বেস্ট অফ লাক ফর ইউর এক্সাম।